প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। নারী বিষয়ক সংস্কার কমিটি যে গঠন করা হয়েছে, ভালো কথা, করবেন আপনারা, কিন্তু ইসলামের কোনো জায়গায় হাত দেওয়ার আগে যাদেরকে দিয়া কমিশন যাদেরকে বানাইছেন তারা কি ইসলামিক মাইন্ডের লেখাপড়া করছে? হ্যাঁ, ইসলামিক মাইন্ডের কোনো কিছু যদি পরিবর্তন করতে হয়, এটা ইসলামিক, যেমন নারীরা আলেম আছে, মাওলানা আছে, ওনাদের সাথে কথা বলতেন। হ্যাঁ, এমন নাস্তিক মুরতাজ বেমান দিয়া সংস্কার করতে আইছেন, 300 পৃষ্ঠার জমা দিলেন। হ্যাঁ, আবার ওই ইয়াদের কি বলে, ওই আপনার যৌনকর্মীদেরকে আপনার সম্মাননা দিতে হইব কেন? এটা কি ইসলামে আপনার আছে, বৈধ আছে? অবৈধ জিনিস নিয়ে আপনি দিলেন। আপনি কি ইসলামিক লেখাপড়া করেন নাই? বড় একটা টিলুক দিয়া লেখাপড়া একদম শিক্ষা বড় মানুষ হয়ে গেছেন গা। যা মুচায় তা গিয়া জমা দিয়া দিলেন, এটা তো হয় না। হ্যাঁ, এই 90% মুসলমানের দেশের ভিতরে আপনি ইসলামের বাইরে, ইসলামের কোরআনের বিপক্ষে আপনারা করবেন, আর আমরা মুসলমান হয়ে আঙ্গুল চুষবো ওই দেশে? হ্যাঁ, আপনি তো জনগণ বোয়াইছে ওই জায়গায়, বুঝেন নাই? আপনারা কোনো বাবার ক্ষমতায় যান নাই। মুসলমানেরা ওখানে আপনাদেরকে বোয়াইছে। মুসলমানেরা আবার আপনাদেরকে টাইনা হেঁটছে নামায় লইতেও পারবো, বুঝছেন না? মুসলমানের রক্ত অনেক মূল্য, কেউরে ভয় পায় না, বুঝছেন বিষয়টা? আমারে অনেকে বলে যে আপনি এমন করা কথা বলেন, এটা বাইরে হইলে তো আপনার সমস্যা হইব। কে? আমি উচিত কথা বললে আমার সমস্যা হইব, আরেকজন এটা বলবো কেন? তাইলে তো আপনি বোঝা গেল যে আপনার ভিতরে হক নাই। হক থাকলে কেন আমি হক কথা বলতে পারবো না? কেন আপনাকে ভয় পেয়ে আমার কথা বলতে হবে? ভয় পেয়ে কথা বলতাম যদি মুসলিম আইন চলতো, তাইলে ভয় পেয়ে কথা বলতাম আমি, কিন্তু এখানে তো মুসলিম আইন চলে না। বুঝেন নাই? এই ফাজলামি সারেন, এই যে প্রতিবেদন জমা দিয়েছেন, আপনি গ্রহণ করছেন ডক্টর ইউনূস সাহেব, আপনি ওইটা ছিঁড়ে ফালাই দেন। বুঝেন নাই? এই বাংলাদেশে আর কোনো গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করেন না, ওটা ফালাই দেন। ফালাই দিয়া আপনি যা মন চায় তা তো করতেছেনই, করেন। আপনার কি জ্ঞান ছিল না? হ্যাঁ, শেখ মুজিবুরের বাড়ি যখন ভাঙ্গা লাইলো, আপনি এটা থামাইতে পারলেন না? থামান নাই। তাহলে কি বোঝা গেল আপনারও জ্ঞানের সমস্যা আছে? আগে জ্ঞান অর্জন করেন, হককে হক বলুন, সত্যকে সত্য বলুন, বুঝেন না? মিথ্যায় চললে কোনোদিন ওই উপরে যাওয়া যায় না, সত্যতা লাগে। সত্যবাদী লোকেরাই উপরে পৌঁছাইতে পারে, মিথ্যা দিয়া কখনো না। বুঝতে পারছেন? তো অতএব হকের পথে আসুন, ইসলামের পথে আসুন, আহ্বান জানাইলাম। এবং কি দোয়া করলাম, আল্লাহ যত আপনাদের নেক হায়াত দারাজ করুক, হায়াতের জন্য দোয়া করলাম, যদি আপনারা ভালো থাকেন, ইসলামের পথে থাকেন তাহলে।